আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু পেজ থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা অসুস্থ আছেন দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শেফা দান করেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমার ভিডিও যারা দেখছেন তাদের যদি আমার এই প্রিভিয়াস ব্লগ বা আজকের ব্লগ দেখে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব আগেই চেয়ে নিচ্ছি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার সামনের দিকে এগিয়ে চলার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আজকের ভিডিও শুরু করছি আমার মাস্টার বেডের বারান্দা দিয়ে, মাস্টার বেড দিয়ে। একটু আগে যে রুমটা দেখিয়েছি সেটা আমার মাস্টার বেড। মাস্টার বেডের বারান্দায় আজকে কাপড় মেলেছি, কারণ ওই বারান্দায় যেহেতু রোদ আসে, ওই বারান্দায় আজকে আমি কিছু শীতের কাপড় রোদে দিব। আর আমার মাস্টার বেডে টোটালি রোদ আসে না, রোদটা পড়েই না, তাই এইখানে এই রুমটাও ঠান্ডা হয়ে থাকে। আর রাতে যখন ঘুমাই, এই যে সামনে যেহেতু দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা, সেজন্য জানালা দিয়ে, মানে জানালা বন্ধ রাখার পরও পর্দা দেখি ফুলে উঠে, মানে বাতাস আসে জানালার ফাঁক দিয়ে। তো খুব ঠান্ডা লাগে রাতের বেলা। আবার আমাদের যেহেতু রুম বেশি, চাইলে কিন্তু অন্য রুমেও ঘুমানো যায়, কিন্তু সমস্যা হচ্ছে বড় খাট এই একটাই। যদি অন্য রুমে ঘুমাতেই হয় তাহলে আলাদা আলাদা ঘুমাতে হবে, দুইজন দুইজন করে। কারণ কিং সাইজ বেডটা আমাদের এই মাস্টার বেডেই, বাকি দুই রুমের খাটগুলো ছোট ছোট। আর এটাই হচ্ছে আমার মাস্টার বেড। এই বাসার মাস্টার বেডটা খুব বেশি কনজাস্টেড, অনেক বেশি ছোট। দেখেন তেমন একটা জায়গাও নেই, তারপরও চলে। এখন আসলে আমি আমার কষ্টটা কিভাবে কম হয় সেটা চিন্তা করি। আগে তো চিন্তা করতাম আরামে থাকার বিষয়টা, এখন চিন্তা করি রুম ছোট হোক, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে বাঁচবো, এরকম আর কি। তো চলে আসছি গেস্ট রুমে। এটাই হচ্ছে আমাদের গেস্ট রুম। আর গেস্ট রুমের এখানে আমি একটা ক্যানভাস লাগিয়েছি। ক্যানভাসটা আমার খুব পছন্দের, যেহেতু আমি ভ্রমণ পিপাসু একটা মানুষ। ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে গেস্ট রুমটাকে একটু চেঞ্জ করেছি, আপনারা হয়তো দেখেছেন বা জানেন। এই রুমটা আগে বাচ্চাদের রুম ছিল। আমাদের মাস্টার বেড আর গেস্ট রুমের সাথেই বারান্দা দিয়েছে, অর্থাৎ দুইটা বারান্দা। আর এটা হচ্ছে গেস্ট রুমের সাথে বারান্দা। তো বারান্দাটা সাথে ছিল বলেই কিন্তু বাচ্চাদেরকে আমি এই রুমটা দিয়েছিলাম। সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে মাস্টার বেড দুইটা, মাস্টার বেড না সরি, চাইল্ড বেড আর মাস্টার বেড, ওই দুইটা বেডের থেকেও এই গেস্ট বেডটা, মানে গেস্ট রুমটা সবচেয়ে বেশি বড়। তো এই বাসার এই একটা প্রবলেম আমি ফেস করছি, যে গেস্ট রুমটা এত বড় ওরা না দিলেও পারতো। আর দেখেন আমি কিন্তু আমাদের শীতকালের যত কাপড় চোপড় ছিল সব এই বারান্দায় রোদে দিয়ে দিচ্ছি। এত সুন্দর রোদ আসে এই বারান্দায় এবং এই ঘরটাতে। আপনারা তো দেখছেন যে মাস্টার বেডটা প্রথমে দেখিয়েছিলাম, সেটা অন্ধকার অন্ধকার, যদিও জানালা লাগানো ছিল, কিন্তু গেস্ট রুমটা কত আলোময়, কত সুন্দর, তাই না? আর রোদ ঢুকলে দেখবেন ঘরের সব কিছু কিন্তু খুব ঝরঝরা ফুরফুরা থাকে। তো গতকালকে বুয়াকে দিয়ে আমি এই পেঁয়াজ, রসুন, আদা ছুলে নিয়েছিলাম। আপনারা জানেন যে আমি মাসের মশলাটা একবার এভাবেই ছুলে নিই, রেখে দিয়ে ব্লেন্ডার করে। তো বুয়াকে দিয়ে ছুলে নিয়েছিলাম। আমার কিন্তু বুয়া নেই, আমি ওনাকে ডাকছিলাম শুধুমাত্র এই কাজটা করার জন্যই। ওনাকে আমি শুধু এই কাজের জন্যই কিছু পারিশ্রমিক দিয়েছিলাম। আর এভাবে অনেক সময় বুয়া পাইলে আমি বুয়াকে দিয়ে এই কাজগুলো করাই ফেলি। আর এই যে এখানে প্রায় 5 কেজির মতো, টোটাল 5 কেজির মতো আদা, রসুন আর পেঁয়াজ ছিল। তো সেগুলো ব্লেন্ড করে এইগুলো যার মানে 3-4টা বক্স হয়েছে, আর আদাটা শুধু এক বক্সই হয়েছে। এখানে যে পানি দেখছেন এটা হচ্ছে ব্লেন্ডারে জার ধুয়ে যে পানিটা রয়ে গেছিলো, ওখানে কিছু কিছু লেগেছিল, ওইটা আমি আর চামচ দিয়ে কেচে নেইনি। আমি পানিটাই রেখে দিয়েছি, কারণ পরদিন যখন রান্না করব তখন এই পানিটা ইউজ করে ফেলবো। এতে করে কিন্তু আমার অপচয়ও হলো না। এখন অনেকেই বলবেন আপুটা ভীষণ কিপটা। না ভাই, কিপটা না, আমি আসলে অপচয় করি না, চেষ্টা করি এভাবেই চলার। আর আমার সংসার জীবনে আমি হয়তো এই কারণেই আজকে এত দূরে এসেছি। আর এখানে দেখেন বাচ্চাদের জন্য আমি সেরেল্যাক বানাই নিচ্ছি।
আমার বাচ্চাদের কিন্তু সিরেলাক খাওয়ার এখন বয়স নেই, বাট আমি সেদিন ফ্রিজে মানে ডিপ ফ্রিজে দেখলাম একদম তলায় অল্প কিছু সিরেলাক রয়ে গিয়েছিল। তো আমি চিন্তা করলাম এগুলো কি করব, ওরা তো এখন ফিডার খায় না, এখন গ্লাসে খায় দুধ। তো আমি সিরেলাকটা বানিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে একদম, আমি বলি আপনাদের, এটা হচ্ছে আয়রন সুজি যেটাকে বলেন, আয়রন সুজি ওইটাই, অর্থাৎ কালো বিন্নি চালের যে কালো বিন্নি চালের যে সিরেলাকটা হয় যেটাতে বাচ্চারা অনেক বেশি আয়রন পায়, যাদের রক্ত স্বল্পতা, যাদের শরীরে রক্ত কম, তাদের জন্য এই। আমি আসলে কথা বলতে পারছি না, আমার নাক বন্ধ, তো কথা বলতে বলতে মুখ দিয়েই শ্বাস নিতে হচ্ছে, এজন্য থেমে যাচ্ছি বারবার। তো যেটা বলছিলাম, ওই কালো বিন্নি চালের ওটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। 6 মাস বয়স থেকে যে কোনো বাচ্চাকে বা বড় মানুষও যারা অসুস্থ, বৃদ্ধ বা এরকম যে কোনো বয়সের মানুষকে আপনারা এটা খাওয়াতে পারবেন। এটা হচ্ছে রক্ত স্বল্পতা দূর করে। প্রতিদিন সকালে একই ধাঁচের নাস্তা খেতে খেতে আমার বাচ্চারা বোর, তারা স্যান্ডউইচ চেয়েছে, তো আমি এইভাবেই তাদেরকে স্যান্ডউইচের মতো করে ডিম দিয়ে পাউরুটিটাকে হালকা ভেজে এই যে সেরেলাকের সাথে সকালে নাস্তা আজকে দিয়ে দিয়েছি। আর এখন যে ভিডিও দেখছেন এটা 16ই ডিসেম্বর আমরা একটু বের হব চিন্তা করেছি, বিজয় মেলায় যাব, বাট বিজয় মেলাতে আর ঢুকতেই পারিনি আমরা গতকালকে, বিকজ এত বেশি মানুষ ছিল। মানে আমি আমার লাইফেও কখনো এরকম মানুষ দেখিনি। মানে আমি বাচ্চা নিয়ে আসলে অনেক বড় রিস্ক নিয়ে ফেলছিলাম এখানে। আমার বাচ্চা যদি এখানে ঢুকতো তাহলে আমার মনে হয় আমার বাচ্চা শেষ হয়ে যেত, আল্লাহ মাফ করুক। আমি পরে ঢুকতেও পারিনি, ঢুকার আর চেষ্টাও করিনি, আমি দরজার থেকেই ফেরত চলে আসছি। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আজকে ছবি তুলবো, সেলফি তুলবো, কিন্তু আমি কিছুই করতে পারিনি। এই প্রথম মনে হয়, মানে এত ঘন্টা বাইরে থেকে আমরা বের হয়েছিলাম মাগরিবের আগে, আসরের পরপর, মানে এই প্রথম এত ঘন্টা বাইরে থেকেও আমি শুধুমাত্র আমার নিজের একটা ছবি তুলতে পেরেছি, আর বাচ্চাদের মনে হয় 4-5টা, শেষ। আর কোনো ছবিই তুলতে পারিনি, কারণ মেলা থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম অন্য আরেকটা জায়গায়, সেখানে খাওয়া দাওয়া করার জন্য। ওখানে খাওয়া দাওয়া করেছি, মানে মনটা আমার আপসেট ছিল, আমি আর কোনো মোবাইলই বের করিনি, কোনো ব্লগ করিনি, কিচ্ছু করিনি। তবে আমি যে মেলাতে গিয়েছিলাম সেখানে যে ভিড় হয়েছিল সেটার একটা লাইভ আমি দিয়েছিলাম আমার ফেসবুক পেজে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, লাইভ ব্লগস বাই শিফু, আমার সেম নামেই আছে ফেসবুক পেজটা। আর দেখেছেন যে মেলায় যাওয়ার দিন আমি আসলে তেহারি রান্না করেছিলাম। তেহারি বললে ভুল হবে, মানে বিরিয়ানি, খিচুড়ি দিয়ে মুরগির মাংসটাকে মিক্স করে রান্না করেছিলাম। আমার খুব এইভাবে খেতে ইচ্ছে করেছিল। আর এই তো রাতে মেলা থেকে চলে আসছি আমরা, ঠিক তখন বাজতেছে 9:30। আমরা 9:30 এসেছি। আর মেলাতে যেহেতু ঢুকতে পারিনি, মেলার বাইরে যে চনামনা ঠ্যাং, তারপরে হচ্ছে বাতাসা, আরও মানে মিষ্টি, ঝাল, বুট, যা কিছু আর কি পেয়েছি আমাদের পছন্দের, নিমকি, এগুলো সব কেনাকাটা করে অল্প অল্প করে নিয়ে আসছিলাম। যেহেতু 9:30 চলে এসেছিলাম, তো রাতের বেলায় মুভি দেখেছি। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের এটা একটা অভ্যাস, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চারাও যখন রাতে আমাদের সাথে টিভি দেখে, বা অনেক সময় ওরা 1 আওয়ারের জন্য মোবাইল নেয়, তখন দেখা যায় যে ওরা এরকম কুড়মুড়ি টাইপ কিছু খেতে চায়, মানে কিছু চাবাইতে চায়। তো আমাদেরও অভ্যাস এটা, ওই মুভি দেখতে দেখতে এগুলো খাওয়া হয়। তো এগুলো কিনে নিয়ে আসছিলাম। এই তো দেখছেন যেগুলো এখন স্টোর করে রাখছি, গুছিয়ে রাখছি। আমি কিন্তু সব কিছুর নাম জানি না, এটার নাম আমি চনামনার ঠ্যাংই বলি, আর আমার হাজবেন্ডও সেমটাই বলে, তো সেটাই বললাম আর কি। এগুলো স্টোর করে রাখতে রাখতে আমি রেডি হচ্ছিলাম মুভি দেখতে যাব। তো চাও খেয়ে নিচ্ছিলাম, পাশাপাশি চাটা খেয়ে আমি এগুলো আবার বাটিতে করে ওদেরকেও দিচ্ছিলাম, নিজেও নিচ্ছিলাম, নিয়ে ঠিয়ে দেন আমরা মুভি দেখতে চলে যাই। মানে ওই যে গেস্ট রুম যেটা দেখেছেন সেই রুমেই তো দেখেছেন টিভি রেখেছি, তো ওই রুমে দেন আমরা মুভি দেখি। আর ইদানিং মুভি দেখার একটা ক্র্যাভিংস উঠেছে। আমার হাজব্যান্ডকেও বলেছি যে কিছু মুভি নিয়ে আইসো, ওর তো অফিস থেকেও তো যেহেতু আইটি সেক্টরে আছে, ওর মুভি কালেক্ট করে নিয়ে আসে পেন ড্রাইভে, তো দেন আমরা দেখি।
আর এখানে দেখেন বুট নিয়ে আসছিলাম, ঝাল বুট। এটা আমাদের সবার অনেক পছন্দের। তো আজকের ডেইলি ব্লগটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন, দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। তো যারা যারা আমার সাথে আছেন, ছিলেন এখন পর্যন্ত এবং সামনেও থাকবেন, আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যেভাবে আগে সাপোর্ট করেছেন, এখন পর্যন্ত করছেন, আগামীতেও করবেন, আমি আশাবাদী। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক 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 শুভকামনা। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে যাবেন, যেন আমি খুব খুব তাড়াতাড়ি যেন ভিডিও দিলেই আপনারা সাথে সাথে সেটা পেয়ে যান এবং আপনাদের কাছে নোটিফিকেশন আকারে যেন ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।